খুব চুলকাচ্ছে শরীরের ভিতর, মানে পচা পানি তো এদিক দিয়ে আরও কচুরি পানা তুলছি। পাট খেতে কাজ করার সময় সবচাইতে বেশি জ্বালায় হচ্ছে এই পোকাগুলা, আমরা যারা গ্রামের ভাষায় আসা বলি আর কি। আসসালামু আলাইকুম। এই জায়গায় 1 কাঠা মাটির এই কয়টা পাট ছিল, তো এই কয়টা পাট নিতে আসলাম। এই জায়গায় 45 মুঠা পাট আছে, এগুলা এখন বোঝা বাইন্ধে নিয়ে যাব। গতকালকে একটা পাট ডুবাইছি, মোটামুটি 400 হাতা ছিল, আর আজকে এই কয়টা আছে। এই জায়গায় 1 কাঠা জমি। আর আজকে সকালবেলায় প্রচণ্ড আবহাওয়া খারাপ, একদম সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছিল, ভিজে গেছি অনেকটা। এই কয়টা নিয়ে যায় জলার জাগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মূলত পাট খেতে কাজ করার সময় সবচাইতে বেশি জ্বালায় হচ্ছে এই পোকাগুলা, আমরা যারা গ্রামের ভাষায় আসা বলি আর কি। এই যে এই আশাগুলা গায়ে ঠেকলে প্রচণ্ড পরিমাণে চুলকায়। আর এই জায়গায় একটা বোঝা, এই জায়গায় একটা বোঝা, এই জায়গায় একটা বোঝা, মোট 3টা বোঝা বাঁধা হয়েছে। এই 3টা বোঝা এখন আমি জলায় নিয়ে যাব, নিয়ে যেয়ে জাগ দেবো। আর মানে অনেকটা অন্ধকার হয়ে আসতেছে এদিক দিয়ে। বোঝা নিয়ে আসার সময় এই জায়গায় একটু কষ্ট হচ্ছিল। এই জায়গায় বিলের পানি বের হয় এই দিক দিয়ে, মানে এই বিলের যত পানি আছে এই দিক দিয়ে বের হয়, মানে এটা পার হতে। আর এই জায়গায় একটু মানে লেওয়াল আছে, অনেকটা কাদর মধ্যে পা ঢুকে যায়, যার কারণে এই জায়গায় একটু সমস্যা হচ্ছে। তাছাড়া বৃষ্টি পিছলা হয়েছে, পিচ্ছিল হয়েছে ঘাট আর কি, রাস্তা, এই জন্য সমস্যা হচ্ছে। কোনো ব্যাপার না, করতে হবে ধৈর্য সহকারে। কৃষিকাজ এমনিতেই খুবই কষ্টের হয়। আর এই জায়গায় বড়ই বাগান করছে, ওই পাটের ক্ষেতটা আছে এখনো, কাটেই নাই। তার একটা বোঝা আছে মাত্র, একটা বোঝা নিয়ে আসবো, নিয়ে আসলে ডুবাই দিলেই শেষ কাজ। খুবই কম সময়ের মধ্যে 3টা বোঝাই বয়নে শেষ হয়ে গেল। এই যে 3টা বোঝা মূলত ওই জায়গায় দিয়ে, ওই যে পাট দেখা যায় ওই জায়গায় অন্যরা জাগ দেওয়ার জন্য ওই জায়গায় পাট নামাচ্ছে। আর এই জায়গায় একটু ফাঁক ছিল, এই জায়গার মধ্যে আমি 3টা বোঝাই ওই জায়গায় থেকে কচুরি পানা দিয়ে ডুবাই দিব। সেই জন্য আসছিলাম, শেষ কাজ প্রায়, শুধু ডুবাই দিলেই শেষ। এই যে আমাদের রাস্তার অবস্থা এরকম। তো আমি এখন ডুবাবো। শরীরের মধ্যে প্রচণ্ড চুলকাচ্ছে, খুব চুলকাচ্ছে শরীরের ভিতর, মানে পচা পানি তো এদিক দিয়ে আরও কচুরি পানা তুলছি, তাহলে এইমাত্র ডুবাইলাম, খুব চুলকানি শুরু হয়ে গেছে। বাসায় যা গোসল না দিলে অবস্থা খারাপ, মানে 3 বোঝা পাট ডুবোতে সময় লাগে না, কিন্তু অবস্থা খুব খারাপ। আবহাওয়া খারাপ একদিকে, জলার পানির মধ্যে প্রচুর ময়লা, তার কারণে চুলকাচ্ছে গায়ে। এক করে আসা বাও দেয়, পাটের ভিড়ে যে পোকাগুলা দেখাইলাম ওইগুলা বাও দেয়, দিলে চুলকায়। আরেকদিকে জলার ভিতর নামলে চুলকায়, পানি ভালো না। পাটকাঠি পালা দেওয়ার জন্যে মাছা করতেছি এদিক দিয়ে। এই যে মাছার জন্যে এই জায়গায় 4টা খুঁটি পুঁতছি, 2টা পাইট দিছি, আর এইটা আর ওইটা যেন শোলা ওই ভিতরে বাইরে চলে না যায়, এদিক দিয়ে যাতে থাকে, এদিক দিয়ে এই কারণে দিলাম। পাট কাঠিগুলো শুকায় গেছে প্রায়, আনতে হবে একটু পর, মানে একদিন রোদ হলে পরের দিন বৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে। বৃষ্টি হলে আবার ভিজে যায়, এই জন্য মাছটা ফেলাই দিলাম, যাতে অল্প করে শুকাইলেও নিয়ে এসে রেখে দিয়ে পেপার দিয়ে ঢেকে দিতে পারি। এই কারণে মাছা ফেলাইলাম। প্রচণ্ড গরম। পাট কাঠিগুলা বয় নিয়ে আসতেছি। এই যে 1 বোঝা, ওই জায়গায় 1 বোঝা আছে, ওই জায়গায় 1 বোঝা দিছি, আর এই 1 বোঝা নিয়ে আসলাম। 2 বোঝা, 1 বোঝা এতগুলো হয়েছে, আরও অনেক আছে, এগুলো নিয়ে আসা লাগবে। পলিথিন নিয়েছি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, এই কারণে মূলত আজকে তুলা